ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণের চেষ্টা করছে। এই কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দর্শক, ভারতের মিডিয়াগুলো কি মেইনস্ট্রিম মিডিয়া, হিন্দি ভাষাভাষী হোক অথবা বাংলা ভাষাভাষী হোক, সবাইকে গণহারে বলা যাবে না, তবে বেশিরভাগ গণমাধ্যম এমন একটি বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করছে তাদের দেশের জনগণকে এবং বিশ্ববাসীকে যে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটা প্রগতিশীল রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ উৎখাত হওয়ার পর এখন মৌলবাদীরা দখল করেছে। মনে হচ্ছে যেন অনেকটা আফগানিস্তানের অবস্থা আর কি, যে সরকার অপসারণের পর যারা ক্ষমতা দখল করলো তারা হচ্ছে জঙ্গি। বাংলাদেশকেও তেমন একটা প্রমাণের চেষ্টা করছে। তো এটা যথার্থ বলেছে রিপাবলিক টিভি, খুবই আলোচিত। তারা যেইভাবে মিথ্যা কথা প্রচার করছে, যেইভাবে জঙ্গি জঙ্গি করে চিৎকার করছে প্রতিটা দিন, অথচ আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোতে কিন্তু ভারতীয় কোনো ঘটনা নিয়ে এইভাবে প্রচার প্রপাগান্ডা হয় না, যেটা ভারতে হচ্ছে। তো সেই হিসাবে এটা বিব্রতকর। এটা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের প্রচারণাটা খুবই বিপজ্জনক। অথচ ভারতের পররাষ্ট্র যে মুখপাত্র, তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে যেগুলো প্রচার হচ্ছে মিডিয়াতে সেটা অতিরঞ্জিত কিছু না, মানে এইসব ঘটনা সত্য, সেই সত্য ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। মানে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে এবং তাদেরকে উস্কানি দিচ্ছে যে ঠিক আছে, তোমরা তোমাদের এই প্রচারটা অব্যাহত রাখো। এখানে বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করছে। এটি খুবই আনফেয়ার। তিনি বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি, তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। এই সময় সিপিডি দেশের তথ্যচিত্র তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন। এ সময় সিপিডি এই কাজটি করতে পারে। অথচ দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ দেখার আমন্ত্রণ জানিয়েছিল, তারা এসছে। ভারতের অনেক অখ্যাত পত্রিকা পর্যন্ত ডক্টর ইউনূসের সাক্ষাৎ পেয়েছে। তিনি সবিস্তারে সবকিছু বলেছেন, এখানে কোনো লুকোচুরির কোনো কথা নেই, এবং বলেছে যে কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে, সেই সব জায়গাগুলোতে তারা গেছে, আর এমন সব ঘটনাগুলো এনেছে যে ঘটনাগুলো কোনো বাস্তব কোনো ভিত্তি নেই, সেগুলো তারা চেক করতে বলেছে। অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় মিডিয়াকে বাধা দেওয়ার ন্যূনতম চেষ্টা করা হয়নি। এছাড়া বাংলাদেশে বিবিসি, সিএনএন তারা একাধিক জরিপ করেছে, তারা ফ্যাক্ট চেকের মধ্য দিয়ে সেগুলো দেখিয়েছে যে যে সমস্ত ঘটনা, যে সমস্ত কাহিনী প্রচার করা হচ্ছে বাস্তবে তার সাথে কোনো মিল নেই। তারপরও ভারত অব্যাহতভাবে প্রচার চালিয়ে যাচ্ছে। আসলে কেন? এর উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে তারা জানে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের কি বিজেপি কি কংগ্রেস যারাই ক্ষমতায় আসবে তারা ইচ্ছা মতো হ্যান্ডেল করতে পারবে, নার্সিং করতে পারবে। অর্থাৎ তাদের কথার বাইরে এক পা নড়বে না বা এক চুল নড়বে না, এমন অবস্থা শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতের সমর্থনে, ভারতের সাপোর্টে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। সেই কারণে ভারত যা যা চেয়েছে সেখানে জাতীয় স্বার্থের কথা না ভেবে সেগুলো এক এক করে তুলে দিয়েছে অনেকগুলো, যার জন্য যে বাণিজ্যিক সুবিধা, যেই অর্থনৈতিক সুবিধা, যে সামরিক সুবিধাগুলো ভারত পেয়েছে, এই সুবিধাগুলো অন্য কোনো সরকার এটা কোনোভাবেই দেবে না। অথচ বিনিময়ে কিন্তু বাংলাদেশ কিছু পায়নি। তো এখন ৫ই আগস্ট, আমি সবসময় বলি ৫ই আগস্ট শুধু শেখ হাসিনার পতন হয়নি, মোদী সরকার বা ভারত সরকার মনে করে তাদেরও পরাজয় হয়েছে। এই পরাজয়টা তারা কোনোভাবেই ভুলতে পারছে না, আর সংকটটা এখানেই। তৌহিদ হোসেন বলছেন, গণঅভ্যুত্থানের পর খুব অল্প সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছিল। সেই সময় পুলিশ কাজ করছিল না, ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি আসে। তো যাই হোক, উন্নতি আসলেও এখন ভারত এই উন্নতি, এই স্থিতিশীলতা কোনোভাবে সহ্য করছে না। তারা সংখ্যালঘু ইস্যুটাকে বারবার সামনে আসার চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।